আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা আজকে দেখেন কোথায় যাচ্ছি। সব আলো-টালো বন্ধ করে এখন আমরা যাচ্ছি। আহ আমরা মানে আমি যাচ্ছি আর বুড়িমাটা ওনার এক বান্ধবীর বাসায় যাচ্ছে। আর আমি যাচ্ছি বুড়িমার ছোট মেয়ের বাসায়। ছোট মেয়ের বাসায় যাচ্ছি। ওইখানে ওনার বাসায় কিছু কাজ-কাম করে নেবে দেখে আমাকে ওইখানে পাঠাচ্ছে। উনি বুড়িমাটা বাসায় থাকবে না দেখেন আমি একা, একা থাকবো। এখানে কেউ আসবে না। ওইজন্য আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে ওদের বাসায় একটু কাজ-কাম করে নেওয়ার জন্যে। তো যাই হোক আমি এই যে বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। এখন আপনার হচ্ছে 7:30 বাজে। জানি না আজকে কয়টার দিকে বাসায় ফিরবো তা আমি জানি না। কেন যে কাজ শেষ হওয়ার পরে বাসায় যাব। আপনার হচ্ছে বলছে যে আমার বাসায় এক রাতে একটু কাজ করে দিবি। আমি ৳100 দিব। তা আমি ওকে সমস্যা নেই। তা সেখানে যাচ্ছি যে বাসায় তো বসেই থাকবো। যদি ওইখানে যেয়ে একটু কাজ করে দেই, যদি ১০০ টাকা দেয় ব্যাস ওইটাই ভালো। এমনে তো করে নেবে না। তাই আর কি যাচ্ছি আমার ছোট মেয়ের বাসায়। জানি না কি কাজ করে নেবে। বাড়িঘর কি আর কাজ করবে? ওদের বাড়িঘর পরিষ্কার করাবে এটাই ওদের তো কাজ। বাড়িঘর-দুয়ার এগুলোই পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলোই ওদের কাজ। তাছাড়া আর কি? তো এই যে আমি চলে আসছি অলরেডি। আসা মাত্রই মনে করেন যে আর বসা নাই। আসা মাত্রই বোরকাটা খুলেই মনে করেন কাজে লেগে গেছি। এই যে আমাকে দেখায় দিল যে রান্নাঘরের সমস্ত কিছু নামাবি, মুছে এই থালিবাটিও মুছতে হবে, এই আপনার হচ্ছে তাকগুলোও মুছতে হবে, মুছে আবার ফের উঠাইতে হবে সব। তা আমাকে দেখায় দিয়ে যতক্ষণ ওরা ছিল ততক্ষণে আমি ভিডিও করতে পারি নাই। যখন ওরা চলে গেছে তারপরে আমি একটু দেখাচ্ছি আপনাদের সাথে। ওরা ২ ছেলে মেয়ে নিয়ে স্বামী, স্ত্রী ৪ জনে ২ ছেলে মেয়ে, ১ ছেলে ১ মেয়ে আর ওনার ঘরের বাইরে ২ জন। তা বাহিরে গেল বলতেছে যে আমি হচ্ছে বাহিরে যাচ্ছি খাবার খেতে, রাতের ডিনার করতে বাহিরে গেল। তা আমি এগুলো ওনারা যাওয়ার পরে একটু ভিডিও করতেছি যে কি করে রাখছে বাড়ি ঘরের মধ্যে দেখেন। এটা হচ্ছে বসার রুম। বসার রুমের অবস্থা কি এক্সট্রা কোনো রুম নাই যে তার ভিতরে বাচ্চাদের খেলাধুলার এগুলো রাখবে, এইখানেই রেখে দেয়। আর কতগুলো কাপড়-চোপড় দেখছেন ধুয়ে খালি পালা করছে। যে আসবে তো ওর কাছ থেকে ভাঁজ করে নেবে। অল্প করে ধুবে, অল্প করে ভাঁজ করে ফেলবে তা না। আর ময়লা কাপড়গুলো যে বাইরে ঝুড়িতে এর তাকের উপরে দিয়ে এগুলো রাখছে। এটা হচ্ছে ড্রয়িং রুম আর ওই যে হলো রান্নাঘর, রান্নাঘরের সাথেই। তাই এই যে রান্নাঘরে কোনো দরজা নাই। আর এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমে হচ্ছে ছেলে মেয়েদের জন্যে ১ ছেলে ১ মেয়ে ছোট। এইজন্য ২ ভাই বোনের এক জায়গায় বিছনা। তা খাট আনছে বললাম অনেক দিন হচ্ছে দেখছি আমি। আজ পর্যন্ত বাচ্চাগুলো এখানে রাখে না। আর ঘরের অবস্থা দেখেন। এখানে থাকে না দেখে কেউ। এই যে ঘরবাড়ির এই অবস্থা। টেবিল সব এখানে এনে রাখছে। আপনার হচ্ছে এই যে রুমের এই যে সোফা সেটের সাথে টেবিল যেটা সেটাও এখানে এনে রাখছে সব। আজকে এখানে এনে রেখে দিছে। আর এই রুম হচ্ছে ম্যাডামের। এই রুমে আমি যাব না। কেন যে ওরা বাসায় নাই। মিশে যায় কী করব। এই যে আমি সব এই যে এগুলো নিচে নামায়া আবার এই যে সুন্দর করে মুছে আবার রাখছি সব কিছুই। আর কি উপরের তাকগুলো শেষ। উপরের তাকগুলো কমপ্লিট হয়েছে পরিষ্কার করা। এখন হলো নিচেরগুলা। আর দেখেন এইগুলোর অবস্থা। তাই ওইগুলো আমি বার করে রাখছি যে ম্যাডাম আসে দেইখা কোনগুলো রাখবে, কোনগুলো রাখবে না সেইগুলো ফালাই দিবে। তা আমি তো আর জানি আমি কোনটা ফালাবো, কোনটা রাখবো। ওই জন্য আমি ওইখানে বার করে রাখছি থাক। ধন্যের জঙ্গল বানিয়ে রাখছে। তা এই যে এখন নিচের তাকগুলো এখন পরিষ্কার করব। তো
তো সেগুলো এখন আমি বার করতেছি। আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতেছি, হয়তো ম্যাডামেরা বাচ্চারা আসলে তখন আর ভিডিও করতে পারবো না, কেন যে ওরা থাকলে ওদের সামনে তো আর ভিডিও করা যায় না। বলবে যে মোবাইল নিয়েই থাকবি, ভিডিও করবি না আমার কাজ করে বেড়াচ্ছিস। তা আমি অল্প একটু ভিডিও করলাম, একদম ছোট্ট একটা ভিডিও, 8 মিনিট 8.5 মিনিটের মতন। তাই যে দেখেন আমি রান্নাঘরের কাম সমস্ত কিছু সারতে সব আর কি থালি বাটি নামানো ওঠানো সব কিছু করে আবার সব কিছু কমপ্লিট করে কাপড় চোপড়গুলো গুছায় গাছায় ফজরের নামাজ পড়ে তারপরে এই যে নামাজ পড় চলে আসছে, যে সূর্য উঠে গেছে আস্তে আস্তে। দেখেন সারা রাত ওই বাসায় এটা ওটা করা লাগছে আর কি। বাসাগুলো বেশি বড় নয়, কিন্তু কাজ অনেক। ছোট্ট ছোট্ট থালি বাটি মনে করেন যে ছোট তো কাজ তো অনেক। আপনার হচ্ছে সব কিছু মোছা মাছি এগুলোই, আবার থালি বাটি তো মনে হয় একটা একটা করে মুছতে হবে, ওইগুলো উঠাইতে হচ্ছে, ওইগুলোতেই সময় লাগছে। রান্নাঘরের ওইটুকুই সময় লাগছে বেশি, তারপরে আর সময় লাগেনি, তাড়াতাড়ি করেই হয়ে গেছে। তা যাই হোক, সবাইকে শুভ সকাল। আমি এখন দেখেন এখন 5:30 বাজে, 5:30 বলতেছি 6টা বাজে। তো এই যে সূর্য উঠে গেছে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবাইকে শুভ সকাল। এই যে দেখেন আকাশটা নীল, সূর্য আলো তো পূর্ব দিকে একটু লাল, আবার সমস্ত আকাশ নীল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের আসলেই অনেকটা ভালো লাগায় যে আমার ভিডিওগুলো অনেকে দেখতেছে। ওই জন্য আরেকটা ভিডিও আপনাদের মাঝে দিতে খুবই আগ্রহ হয়, ভালো লাগে। আসলে আমি কথাই বলতে পারি না, আর মাঝে মধ্যে আমার ভিডিওগুলো মাঝে মধ্যে ছাড়তে পারি না, 1 দিন 2 দিন এরকম। কেন যে আসলে মোবাইলে তো নেট ওঠায় না, বাইরে গেলে নেট পায় না, কিছু না। এই যে কালকে একটা ভিডিও ছাড়তে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই যে বাসায় চলে আসছি। বাসায় নামিয়ে দিয়ে গেল ওনার ছোটো মেয়ের জামাই, ওনার ছোটো মেয়েও আসছিল। এই যে দেখেন আলো টালো জ্বালানোই ছিল, কে বন্ধ করবে, কেউ তার বাসায় নাই। তো এই যে আমি আলো বন্ধ করলাম। তা ওনার মা আসছে রাতের 1টার দিকে নাকি বাড়িতে। তা যাই হোক, আমি পরে দেখা করবো, আগে রুমে যাবো, বোরকা টোরকা এগুলো খুলে রেখে তারপর ওনার মায়ের সাথে দেখা করবো। তো এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সকাল হয়ে গেছে। তা আমি ভিডিওটি এইখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।